আসসালামু আলাইকুম। আমি অনন্যা রাজশাহী থেকে। আজকে সারাদিনের ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো আমার প্রাণপ্রিয় অপু ভাইয়াদের সাথে শেয়ার করব। আশা করি আল্লাহর রহমতে আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোবেসে লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো যাই হোক, আমরা তো গ্রামেই বাস করি, আর তারপরেও মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, আমাদের অনেক কাজই আছে, করতে হয়, ইচ্ছে না থাকলেও উপায় নেই। মানে কাজগুলো আমাদেরকে করতেই হবে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, মধ্যবিত্ত পরিবারেই বিয়ে হয়েছে। তাই তো মধ্যবিত্ত পরিবারের কষ্টটা আসলেই বুঝি, আর মধ্যবিত্ত পরিবারে থাকলে সব কিছুই মানিয়ে নিতে হয়। আর বিয়ের আগে না হলেও বিয়ের পর সব কিছুই মানিয়ে নেওয়া শিখে গেছি। তাই তো সব কাজকে ভালোবেসে হাসি মুখে করে নিই। আর এই যে হাসি মুখে সব কাজ করে নিই বলেই আজও বাঁচার মতো কিন্তু বেঁচে আছি। তাহলে কবেই শুধু নামেরই বেঁচে থাকা হতো, আসলেই মরে যেতাম। তো যাই হোক, এখানে ওর আব্বু কিন্তু বাজার থেকে বলতে গেলে আগের দিন সন্ধ্যার সময় আমাদের এখানে গোদাগাড়িতে সুন্দর সুন্দর নদীর মাছ পাওয়া যায়। দামের কারণে আসলে আমরা কিনতে পারি না বা নিতে পারি না। তো ওর আব্বুর খুব নিতে ইচ্ছে হয়েছিল। এই মাছগুলোকে আমরা ইটা মাছ বলি। এই ইটা মাছগুলো ওর আব্বু 1 কেজি এনেছে। আর ইলিশ মাছ তো শুধু ফেসবুকেই দাম কমেছে, বা সব কিছুরই দাম ফেসবুকেই কমেছে, বাস্তবে কিন্তু একেবারে তার উল্টো। অনেক দাম ছিল ইলিশ মাছের, তাই তো ইলিশ মাছ নিতে পারিনি, এই ইটা মাছগুলো এনেছে। আর এই ছোট মাছগুলো আমি বাড়ির ওপরে নিয়েছিলাম, একটু টুকটাক সুযোগ পেলেই কিন্তু আমি ছোট মাছগুলো নিই, একদমই হাতছাড়া করি না। কারণ এই পাঁচমিশালি ছোট মাছগুলো কিন্তু আমার ভীষণ প্রিয়। তো সব মাছকে কেটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু আমি মাছ রান্না করব, এই ইটা মাছটুকু ততটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন তো শুরু করে দিলাম রান্নাবান্না। আর শুরুতেই যে আমার মুরগিগুলো দেখিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমি 15টা বাচ্চা নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ 15টা বাচ্চাই সুস্থ আছে, ভালো আছে। তো 1 মাস বয়স এখনও হয়নি, আরও কয়েকদিন বাকি আছে। তো ইনশাল্লাহ হয়ে যাবে 1 মাস বয়স। এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক আছে। আর মনে হচ্ছে যে বেশ তাড়াতাড়ি বড়ও হয়ে গেছে। আর পোলট্রির মুরগি কিন্তু, বা ব্রয়লার মুরগি যেটাই বলেন না কেন, এইগুলো মুরগি খুবই দ্রুত বড় হয়। তো আরেকটু মনে হয় যে যত্ন করতে পারলে আরও একটু হয়তো বড় হতো, কিন্তু আমি একটু যত্ন কমই করতে পেরেছি, কারণ বিভিন্নভাবে কাজে ব্যস্ত থাকি। আসলেই একা মানুষ, কোন দিক থেকে কোন দিক সামাল দিব। তারপর আলহামদুলিল্লাহ সারাদিনই টুকটাক যা করি করতেই হয়, আসলে কি করব। তো যাই হোক, মুরগিগুলো তো সব ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। ওদেরকে আজকে ছেড়ে দিয়েছিলাম বাইরে, যে একটু হাঁটা চলাফেরা করুক, কারণ ওদের শরীর এতটাই ভারী হয়ে গেছে, মানে বয়সের তুলনায় যেহেতু ওজন বেশি হয়ে গেছে, তাই তো ওরা খুব বেশি কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে না। তারপর একটু খোলামেলা জায়গায় বের করেছিলাম। আর এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, এই রান্নাবান্নার কথা আর কি বলবো, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই তো আসলে রান্নাবান্না জানেন। আর আমি যেহেতু ব্লগ ভিডিও করি, বা সারাদিন কি করি না করি এগুলোই শেয়ার করি, তাই তো সব কাজের ভেতরে রান্নাবান্নাটা তো থাকতেই হবে। আর যেটাই করি না কেন, যাই করি না কেন, আমার মনের দিক থেকে আসলে যদি রান্নাবান্না একটু না শেয়ার করি, না দেখাই, তাহলে কেন জানি আমি নিজেই আসলে শান্তি পাই না, ভালো লাগে না। বাইরে তো মাঝে মাঝে এ কাজ সে কাজে কিন্তু যাওয়াই হয়। আর ভিডিও যে খুব একটা বাইরের করি তাও না, কেন জানি বাইরের ভিডিওগুলো করলে ভিডিওগুলো আপলোড করতে অতটা শান্তি লাগে না, ভালো লাগে না। আর যদিও আপলোড করি, তাহলে অবশ্যই বাইরের ভেতরের মানে সবই একটু একটু করে শেয়ার করি। তো সেটা থেকেই এই যে রান্নাবান্না প্রতিদিন যেটা করি সেটাই কিন্তু আমি শেয়ার করি, এক্সট্রা কোনো কিছু আমাকে আসলে করতে হয় না। আর এই ভিডিওগুলো আমি জানি আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছে একঘেয়েমি লাগতেই পারে, কারণ আমি যা করি সেটাই যেহেতু শেয়ার করি, বা আমরা এই ধরনের ভিডিও যারা করি তারা কিন্তু সবাই তাই। তো তবে নিজের দিক থেকে যতটা পারি চেষ্টা করি একটু একটু ভালো করে উপস্থাপন করার, একটু ভালো করে ভিডিওটা এডিট করার। আসলেই মানে নিজে যতটুকু পারি সেটা থেকেই চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, আমি যদি নিজের কাছে যদি নিজে সন্তুষ্ট থাকি, তাহলে মনে হয় যে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারাও সন্তুষ্ট হবে, এটাই। কারণ আমি যে কাজটা করছি সেই কাজটা কতটা ভালো করতে পারছি, আসলে সেটা হচ্ছে নিজেই বুঝতে পারা যায়। তো আলহামদুলিল্লাহ, কেন জানি আমার মনে হয় যে আগের তুলনায় এখন কার ভিডিওর কোয়ালিটিটা
অবশ্যই আগের তুলনায় একটু হলেও ভালো, কিন্তু তারপরও কেন জানি ভিউ হয় না। তো যাই হোক, অবশ্যই ধৈর্য ধরবো, ইনশাল্লাহ ধৈর্যের ফল ভালো হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্না হয়ে গেছে। আমি ছোটো মাছ রান্না করেছি, ইঠা মাছ রান্না করেছি, তারপরে সবজি রান্না করেছি, কারণ আমার সবজি রান্না না করলে তো হয় না। তো দুপুরের পর্ব তো শেষ করে দিলাম। এই ফাঁকে তো কত কিছুই আরও করতে হয়েছে, ওভাবে তো টুকটাক করে আর শেয়ার করা হয়নি। একবারেই চলে এসেছি সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে না, একদম সন্ধ্যার আগে চলে এসেছি, যেন নামাজের আগেই এই কাজটা শেষ করতে পারি। এভাবেই কিন্তু রান্নাঘরে আবার ঢুকেছি। তো আমি এখন একটু তেল পিঠা করব। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু কি বলবো, আমি একদমই তেল পিঠা করতে পারি না। এই জন্য তেল পিঠা করতে আসলে আমার খুব মন খারাপ হয়ে যায়। সব কিছু রেডি করে বসেই কিন্তু তেল পিঠা হয় না। আর যে জিনিসপত্রের দাম, এগুলো নষ্ট হয়ে গেলে খুবই মন খারাপ হয়ে যায়। তো তারপরে আজকে খুব সাহস করে এসেছি, দেখা যাক কি হয়। আমি তো জানি যে কি হয়েছে। এখন আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা দেখবে যে আসলে আমি কি করেছি, পেরেছি না পারিনি। তো সব কিছু কিন্তু রেডি করে নিলাম। রেডি করে নিয়ে আরেকটা কথা বলে দিই যে এখানে কিন্তু আমি সুজি দিয়েছি, শুধু আটা নয়, সুজি দিয়েছি। আর আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ, সুজি দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম করলাম, আর সুজির কারণে হয়তো এতটা সুন্দর হয়ে ফুলেছে, এবং প্রত্যেকটা পিঠাই খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর একদম নরম তুলতুলে হয়েছে। তো এই ফুলকো ফুলকো তুলতুলে তেল পিঠাগুলো কিন্তু আমি পরের দিনও খেয়েছিলাম, একদমই হুবহু ঠিক ওই রকমই ছিল। এর জন্য আরও বেশি ভালো লেগেছিল আমার। তো যাই হোক, ইউটিউবে এসে অনেক কিছুই শিখছি, অনেক কিছুই জানছি। আমার প্রাণপ্রিয় আপুরা আছে, অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর করে অনেক ডিজাইনের পিঠা করতে পারে। আমি কিন্তু অত কিছু আসলে পারি না। তো তারপরেও আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে কিন্তু এগুলো দেখে শিখেছি। আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।